1.5 মাস ধরে ঘুরতেছি। আইলে কোন স্যারে ব্যস্ত, মিটিং করতেছে, রেস্টে আছে। আজকে একটু দয়া করে ঢুকতে দেন। 1.5 মাস আগে যদি এই জিনিসটা করতেন 1.5 মাস ধরে ঘোরা লাগে ভাই। থাইল্যান্ড ট্রিপ কিন্তু রেডি আছে, বুঝছো? তোমার জামাইটাই ম্যানেজ করে রেখো আগের থেকে। আসসালামু আলাইকুম স্যার। কি চাই? স্যার এটা দরকার ছিল স্যার। শোনো, তোমার সঙ্গে পরে কথা বলতেছি। আচ্ছা আসুন, বলো। স্যার ওই অফিসের ইন্টেরিয়রের কাজগুলোর মধ্যে স্যার রঙের কাজটা আমি করছিলাম স্যার, ওটার বিলটা এখনো পাই নাই স্যার, বিলের জন্য আসছিলাম স্যার। এটা তো 13 মাস আগে এই বিল দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। তুমি এই 13 মাস পরে এই বিল লিখাইছো? হ্যাঁ, আমি তোমার লেখা ফাইল ক্লোজ করতে পারতেছি না। এতদিন কই আসিলা? স্যার আমি স্যার প্রতি সপ্তাহে আসি স্যার, কিন্তু স্যার আপনার পিয়নটা স্যার ঢুকতে দেন না স্যার। আসলেই বলে আপনি ব্যস্ত, আপনি মিটিংয়ে আছেন, আপনি রেস্টে আছেন স্যার, ঢুকতে দেন না স্যার। আজকে স্যার অনেক কষ্ট করে স্যার ম্যানেজ করছি স্যার। এই ম্যানেজের কথা যখন বললা 13 মাস আগেই ম্যানেজ করতা। এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দুর্নীতির জন্য আমাদের দুর্নাম হইতেছে, আমাদের ডিপার্টমেন্টের দুর্নাম হইতেছে। আচ্ছা দেখতেছি, তোমার ফাইল দেখতেছি। 8 লাখ টাকার বিল, তাই না? জি স্যার। 8 লাখ টাকা 10% এইতেছে 80,000 টাকা। এই 80,000 টাকা নিয়ে আসেন, আমি আপনার বিল পাস করে দিতেছি। কি বলুন স্যার, 80,000 টাকা কমিশন? স্যার এই কাজে তো স্যার আমার লাভই ও স্যার 50,000। আমি 80,000 টাকা করতে কমিশন দেবো? তা স্যার আমি স্যার সৎ ব্যবসায়ী স্যার, আমি 2 নম্বরের করে কাজ করি নাই। আমি যেখানে যা লাগে স্যার আমি সৎ দিয়ে করছি স্যার। স্যার আমি স্যার লোন করে স্যার আমি কাজটা উঠাই দিছি স্যার। স্যার আমি কমিশন 80,000 দিতে পারবো না স্যার। আপনার এই বিল কে করতে গেছে? হ্যাঁ, 8 লাখ টাকার বিল আপনারা কে করতে গেছে? এই বিল তো 80 লাখ টাকার বিল। এখন আপনি করতেছেন আমি কি করুন, আমি কি করুন? আরে আপনি জানেন আমাকে ডিপার্টমেন্টের খবর রাখেন আপনি? আমরা একটা পর্দার বিল ধরি 3 লক্ষ টাকা, একটা 22-এর বিল ধরি 2 লক্ষ টাকা, আর ওগুলা নিচ থেকে উপরে উঠাইতে ধরি 20,000 টাকা মজুরি। আর তুমি বিল করছো 8 লক্ষ টাকা, এত বড় একটা সুন্দর কাম করে তুমি বিল ধরবো 80 লক্ষ টাকা? তুমি একটা বোকা নাকি তুমি? হ্যাঁ, যাও, কি যে করি। আচ্ছা যাও, তুমি তো কাজ ভালো করছো, আমার কমিশন বাদ দিয়া তুমি বাকি টাকাটা নিয়ে আসো, যাও। স্যার এটাও স্যার পারবো না স্যার। স্যার আমি স্যার খুব কষ্টের দিন যাইতেছে স্যার, আমি স্যার লোন করে স্যার কাজটা উঠাই দিছি স্যার। পাওনা দ্বারা স্যার খুব বিরক্ত করে, 2 মাস ধরে স্যার বাসা ভাড়া দিতে পারি না। তাছাড়া স্যার আমার বাচ্চাটা খুব অসুস্থ স্যার, হাসপাতালে নেওয়া দরকার স্যার। টাকাটা দেন স্যার, টাকাটা স্যার। স্যার আরে আরে তুমি বোঝার চেষ্টা করো, ডিপার্টমেন্টের অন্যান্য লোকদের আমি কোথায় থেকে টাকা দেবো? হ্যাঁ, আমি তাদের কমিশন আমাদের দিতে হবো না? তাহলে তো আমি বিল পাস করবো মুখে মুখে, তাহলে তো মনে করবো আমি বিল খেয়ে বসে আছি। স্যার আপনি চেষ্টা করলে পারবেন স্যার। স্যার আরে আমি তো আমার কমিশন ছেড়ে দিলাম, উপরওয়ালাদের পয়সা দিতে হইব না? আমি তো এটা আমার পকেট থেকে দেবো। আমি তো 20,000 টাকা ছেড়েই দিলাম, যাও বাকি 60,000 টাকা নিয়ে আসো। স্যার সম্ভব না স্যার, আমি টাকা আর জোগাড় করতে পারবো না স্যার, আমার বিলটা বাস করে দেন স্যার। আরে বাবা যা তো, তুই যা তো, যা। নামাদের রক যাইতেছে, যা। স্যার আহা কি পাগল, নামাদের রক যাইতেছে, তুই যা, পরে আসিস। স্যার আমার স্যার এইবারের মতো স্যার বিলটা স্যার। আমি কইলাম না যে নামাদের রক যাইতেছে? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম স্যার। ও তুমি আসো। টাকা আনছো? আনছি স্যার। দাও। এইভাবে কেউ টাকা ছুড়ে মানে? এটা কি ধরনের অবস্থা? আমার 8 লক্ষ টাকা কাজে 80,000 টাকা কমিশন চাইছে। আবার মানবিক হইয়া তোর 20,000 টাকা লিস, 60,000 টাকা দিতে কইছত না? আমি 80,000 টাকা তোর দিলাম ঘুষ কমিশন। আগামী 2 দিনের মধ্যে আমার ফাইল পাস করে বিল রেডি রাখবি। এই তুই আমার সঙ্গে তুই তো করে করতেছ,
চলো আমার তুমি, আমার পজিশন কি? চিনি স্যার, খুব ভালো করে চিনি। আপনি হইলেন স্যার এই বিশাল অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা, সবচেয়ে বড় ঘুষখোর। আপনার এখানে বসানো হয়েছে জনগণের সেবা দেওয়ার লেগে। জনগণের সেবা দিবেন আপনি, আপনি সেবা না দিয়ে জনগণকে কি দেন? হয়রানি। জনগণকে ঘুষ নেন, জনগণকে হয়রানি করেন, ঘুষ খান আপনি, ঘুষ করো বিচার। এই অসম্মান করতেছস কেন? সম্মান করে কথা বল। না স্যার, তোরে তো আমি দুইটা একসাথে দিতে পারব না। বলে সম্মান নিবি নাহলে ঘুষ নিবি। কালকা তোরে আমি অনেক সম্মান দিছি না? অনেক সম্মান দিছি, কিন্তু তুই আমার কাজটা করে রাস নাই। আজকাল তোর ঘুষ নিয়ে আইসি, ঘুষ দিয়ে আমি তোরা কাজ করবো, সম্মানও দিব। এই যে টাকা দিছি 2 দিনের মধ্যে তুই ফাইল পাস করবি, নাহলে তোর খবর আছে। বাইরে বাইরে আমার অফিস থেকে। তোর বিলও পাস হইব না, তুই টাকাও পাইবি। ঠিক আছে স্যার, আমি এদের অমনি। তুই আমার ফাইল কেমনে পাস না করস, 2 দিন টাইম। দেখিস আমাকে অসম্মান করে কথা বলে। আমি কত বড় একজন অফিসার। স্টুপিড রাবিশ সব। স্যার দাদা, দাদা অনেক বড় কর্মকর্তা, অনেক বড় অফিসার, অনেক ঘুষ খায়, বিরাট ঘুষখোর। সালাম স্যার। আজি স্যার, তার দিকে যাবেন নিজের তা, চলেন এদিকে যাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো ছিলেন? উনি আমার মামা শ্বশুর। আপনার মামা শ্বশুর? বাবা, উনি তো বিরাট ঘুষখোর, অনেক ঘুষ খায়। ঘুষ ছাড়া তার ফাইল একটা লড়ে না। পার্সেন্টেজ কত জানেন? 100 টাকার মধ্যে 10 টাকা। আবার 5 লাখ টাকার বিল 25 লাখ টাকা করে। বিরাট বড় ঘুষখোরনি। সালাম স্যার। সালাম স্যার। বিরাট বড় অফিসার, বিরাট বড় অফিসার, বিরাট বড় অফিসার। ভালো করে তরমুজ দিবা, বড় দেখা যাতে লাল টকটক হয়, সারা জানি মজা পায়। ঘুষখোর, অনেক ঘুষ খায়, টাকা কোনো সমস্যা না স্যার। ঘুষের টাকা তো গরিব মানুষ একটু বাড়ায় বুড়ায় দিয়ে। সালাম স্যার। দেখেন, আমি এত বড় একটা কর্মকর্তা, সমাজে আমার একটা সম্মান আছে। আমার একজন বড় ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। আমি তাদের ভালোভাবে তাদের রাখার জন্য, তাদের চাহিদা পূরণের জন্য মাঝে মধ্যে অপকর্ম করছি। কিন্তু এখন মনে হইতেছে অপকর্মের থেকে ইজ্জতটাই বড়। ভাই, আপনি যেভাবে রাস্তাঘাটে আবার অসম্মান করা শুরু করছেন, তাতে করে আমার মান সম্মান একেবারে ধুলায় মিশে গেছে। মানুষ আমার নিয়ে নানা রকম কানাঘোষা করতেছে। দেখেন ভাই, এটা আর করেন। আপনার আচরণে আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে অপকর্ম কইরা সচ্ছল হওয়া, টাকা পয়সা উপার্জন করার থেকে ইজ্জতটা, মান সম্মানটা অনেক বড়। ভাই, আমি আপনার ফাইল সাইন করে দিতেছি, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে ভাই, ইজ্জতটা দিয়ে। ধন্যবাদ স্যার। স্যার, আমারও যদি কোনো ভুল হয় স্যার, মাফ করে দিন স্যার। ঠিক আছে, ভালো থেকে। সালাম স্যার।